আমি এখন তোমাদেরকে 46 বডির একটি ব্লাউজ কাটিং করে দেখাবো। প্রথমে আমি 48 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি। কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। 14 ইঞ্চি হয়েছে আমার ভাঁজ করার পর। এটা হচ্ছে আমার ব্লাউজের পিছনের পার্টটা। এখন আমি লাম্বার মাপ নিয়ে নিয়েছি 21 ইঞ্চি। উপর থেকে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে তারপর 6 ইঞ্চিতে হাতার আরমোলের দাগ দিয়ে নিয়েছি। শোল্ডারের দাগ দিয়ে নিয়েছি আমি 7 ইঞ্চিতে। নিচ থেকে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর আমি হাতার আরমোলটাকে এভাবে সোজা বরাবর করে নিব। এখন আরমোলের শেপটা দিয়ে নিব। মাঝ বরাবর 3 ইঞ্চি আমি দাগ দিয়ে নিয়েছি। এখন কর্নার থেকে আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। বডি হলো আমার 11.5 ইঞ্চি। এখন নিচ থেকে আমি কোমর 10.5 ইঞ্চি মানে 42 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আমার টিকিন সেলাইয়ের জন্য। এখন আমি দাগগুলোকে মিলিয়ে নিব। এইভাবে মিলিয়ে নিলাম। এখন দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমরাই দেখতে পাবে। পিছনের সাইডটি কাটিং হয়ে গেলে আমি সামনের সাইডটি কাটিং করে নিব, সামনের পার্ট। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও বা এই ব্লাউজটি সেলাই ভিডিও দেখতে চাও কিনা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যে আমার হাতার আরমোলটা কাটিং হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি কাপড়কে মাঝ বরাবর ভাঁজ করে নেব। যে আমি ভাঁজ করে নিয়েছি 14 ইঞ্চি কাপড়। তারপর আমার পিছনের সাইডটাকে সামনের সাইডের উপরে রেখে নিচ থেকে আমি 1 ইঞ্চি এবং সাইড থেকে 1 ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নিব। 1 ইঞ্চিতে যে নিচ থেকে রেখেছি এবং আমি সাইড থেকেও 1 ইঞ্চি রেখেছি। রেখে এখন আমি কাটিংটা করে নিব। সামনের পার্টটা কাটিং হয়ে গেলে আমি হাতা কাটিং করে নেব। এখন আমি সাইডটা কাটিং করে নিচ্ছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমি 2টি হাতা একসাথে কাটিং করে নিব। আমি 2টি পার্ট কাপড়কে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বা হলো আমার 20 ইঞ্চি। এখন আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি আর নিচ থেকে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। তারপর আমি নিচ থেকে আরমোলের জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং আরমোলের চড়া আমি